হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানিয়েছেন তাকে দেখতে আসা বিএনপি নেতা আহমেদ আজম খান। তবে চিকিৎসক ছাড়া অন্য কারো বক্তব্য নিয়ে তথ্য প্রকাশে সতর্ক থাকার কথা বলেছে বিএনপির মিডিয়া সেল। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জানিয়েছেন তার অবস্থা অপরিবর্তিত আছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে ভিড় করছেন তার দলের নেতাকর্মী সমর্থকরা। জড়ো হচ্ছেন সাধারণ মানুষও। খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। দুপুরে তাকে দেখতে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। সিসিইউ থেকে আইসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন। প্রিয় নেত্রীর শারীরিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এমন অবস্থায় তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করতে অনুরোধ করেছে দলটি। এদিকে সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সে চিকিৎসা আজও চলছে তার জন্য, এর বাইরে এটাই সর্বশেষ আপডেট। আর অন্য যে যাই বলুক, এটা কেউ যেন বিভ্রান্ত না। এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। 23 নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সিরাজুম মনির শুভ, নাগরিক।